আজকের এই আলোচনায় আপনারা শুনবেন মীন রাশি রেবতী নক্ষত্রের 10টি শক্তিশালী দিক এবং 10টি দুর্বল দিক। আপনারা নিজেদের শক্তিশালী দিক সম্পর্কে জেনে যেমন গর্বে ফেটে পড়বেন না, তেমনি দুর্বলতা জেনেও হতাশ হয়ে পড়বেন না। এটি অত্যন্ত জনপ্রিয় একটি ভিডিও। আশা করি আপনারা নিজেদের বেসিক সম্পর্কে অনেক তথ্যই জানতে পারবেন। তো আমি শুরু করছি। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশিচক্রের সর্বশেষ রাশি হলো মীন রাশি এবং সর্বশেষ নক্ষত্র হলো রেবতী নক্ষত্র। বুধ গ্রহ দ্বারা শাসিত এবং পূষা দ্বারা অধিষ্ঠিত এই নক্ষত্রটি হলো আধ্যাত্মিকতা, সহানুভূতি এবং জীবনযাত্রার সমাপ্তি ও নতুন শুরুর প্রতীক। এখানে পূষা বলতে আসলে রক্ষণাবেক্ষণ ও পুষ্টির দেবতাকে বোঝানো হয়েছে। যাই হোক, আপনাদের মধ্যে রক্ষণাবেক্ষণ, পুষ্টি সাধন, আধ্যাত্মিকতা, সহানুভূতি, জীবনযাত্রার সমাপ্তি এবং শুরু, বিশেষ করে নতুনভাবে শুরু, এই বিষয়গুলো বিশেষভাবে দেখা যাবে। আসুন আমরা আপনার শক্তিশালী দিকগুলো সম্পর্কে জানার চেষ্টা করি। আপনার প্রথম শক্তিশালী দিক হলো প্রখর অন্তর্দৃষ্টি। আপনারা অত্যন্ত সংবেদনশীল এবং আপনাদের সিক্স সেন্স তীব্র হওয়ার কারণে মানুষের মন আপনারা পড়ে ফেলতে পারেন এবং ভবিষ্যৎ পরিস্থিতি কী হতে পারে তা সহজেই বুঝতে পারেন। আপনাদের দ্বিতীয় যে শক্তিশালী দিক সেটি হলো অসীম সহানুভূতি। অপরের দুঃখে আপনারা দ্রুত কাতর হয়ে পড়েন এবং নিঃস্বার্থভাবে মানুষকে সহায়তা করেন। এটি আপনাদের গুণের মধ্যে অনেক উঁচু দরের একটা গুণ। আপনারা সৃজনশীল প্রতিভা সম্পন্ন, এটি আপনাদের তৃতীয় শক্তিশালী দিক। মীন ও বুধের প্রভাবে আপনাদের কল্পনা শক্তি অসাধারণ হয়ে থাকে। শিল্প, সাহিত্য, সঙ্গীত, অভিনয় এই সমস্ত ক্ষেত্রে আপনারা জন্মগতভাবেই যেন পারদর্শী হয়ে থাকেন এবং অল্প প্রচেষ্টাতেই আপনারা এই সমস্ত বিষয় ভালো করেন। আপনাদের পরবর্তী যে শক্তিশালী দিক সেটি হলো অভিযোজন ক্ষমতা। যে কোনো নতুন পরিবেশ, পরিস্থিতি ও ভিন্ন মানসিকতার মানুষের সাথে আপনারা খুব দ্রুত মানিয়ে নিতে পারেন। এজন্য আপনারা যে কোনো পরিবেশেই ভালো করতে পারেন। আপনাদের পরবর্তী শক্তিশালী দিক হলো আধ্যাত্মিক চেতনা। জাগতিক বিষয়ের চেয়ে আধ্যাত্মিক দর্শন এবং মহাজাগতিক রহস্যের প্রতি আপনাদের স্বাভাবিক ও গভীর টান থাকে। এরপরে আপনাদের যে শক্তিশালী দিক আছে সেটি হলো আপনারা উত্তম শ্রোতা এবং উপদেষ্টা। আপনারা অন্যের কথা চমৎকারভাবে শোনেন এবং মানুষকে আবার সঠিক আর সান্ত্বনামূলক পরামর্শও দিতে পারেন। এই জন্য মানুষ আপনাদের কাছে বিপদে পড়লেই আসে এবং আপনাদের পরামর্শ চাই। আপনাদের পরবর্তী শক্তিশালী দিক হলো সততা ও নীতিপরায়ণতা। জীবনের যতই ঝড় আসুক আপনারা সাধারণত নিজেদের নীতি, সততা আর আদর্শ থেকে বিচ্যুত হন না। আপনারা ভাঙবেন কিন্তু মচকাবেন না, যে একটা কথা আছে, সেই প্রকৃতির মানুষ আপনারা। এরপরে আপনাদের অষ্টম যে শক্তিশালী দিক আছে সেটি হলো সবল যোগাযোগ দক্ষতা। আপনাদের বুধের নক্ষত্র হওয়ার কারণে আপনারা মিষ্টভাষী এবং কথার মাধ্যমে সহজেই অন্যের মন জয় করে ফেলতে পারেন। এই জন্য মানুষ আপনাদের দ্বারা খুব বেশি প্রভাবিত হয়ে থাকে। নবম শক্তিশালী দিক হলো লালন পালনকারী স্বভাব। দেবতা পূষার প্রভাবে আপনারা পথশিশু, পশু পাখি বা অসহায় মানুষের আশ্রয়দাতা এবং রক্ষক হিসাবে খুব ভালো ভূমিকা পালন করতে পারেন। এরপরে সর্বশেষ শক্তিশালী দিক হিসাবে থাকছে ক্ষমাশীল মনোভাব। আপনারা দীর্ঘ সময় ধরে কারো প্রতি ক্ষোভ বা শত্রুতা পুষে রাখেন না, সহজেই মানুষকে ক্ষমা করে দিতে পারেন। আপনাদের মধ্যে এই গুণের কারণে উদারতার পরিচয় পাওয়া যায়। তো এতক্ষণ আপনারা নিজেদের শক্তিশালী দিক সম্পর্কে তো জানলেন, এখন আসুন দুর্বলতা সম্পর্কে জানি। প্রথম দুর্বলতা, বাস্তবতা বর্জিত অলীক কল্পনা। অর্থাৎ আপনারা প্রায়ই দিবা স্বপ্নে বিভোর থাকেন
এবং বাস্তব কঠিন পরিস্থিতি মুখোমুখি হতে আপনারা ভয় পান। পরবর্তীতে আপনাদের দ্বিতীয় দুর্বলতা হিসেবে দেখা যাচ্ছে সিদ্ধান্তহীনতা। মন এবং বুদ্ধির দ্বন্দ্বে আপনারা ভুগতে থাকেন এবং যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে আপনারা প্রচুর সময় নষ্ট করেন। আপনাদের তৃতীয় দুর্বলতা হলো অতি সংবেদনশীলতা। ছোটোখাটো সমালোচনা বা নেতিবাচক আচরণেও আপনারা গভীরভাবে মানসিক আঘাত পান এবং গুটিয়ে যান। এরপরে আপনাদের পরবর্তী দুর্বলতা হচ্ছে আপনারা সহজেই প্রতারিত হন। মানুষকে অতিরিক্ত বিশ্বাস করার কারণে ধূর্ত ও স্বার্থপর ব্যক্তিরা সহজেই আপনাদেরকে ঠকিয়ে দেয়। আপনাদের মধ্যে আরেকটি দুর্বলতা হলো পলায়নবাদী মানসিকতা। মানসিক চাপ বা সমস্যা তৈরি হলে সমস্যার সমাধান না করে আপনারা নির্জনতায় চলে যান অথবা অবাস্তব জগতে পালিয়ে যেতে চান। আপনাদের পরবর্তী দুর্বলতা আর্থিক উদাসীনতা। আধ্যাত্মিক মানসিকতার কারণে আপনারা অনেক সময় অর্থের সঠিক হিসাব রাখতে পারেন না এবং অতিরিক্ত ব্যয় বা ঋণ করে ফেলেন। এরপরে যে দুর্বলতা থাকছে সেটি হলো মানসিক দোদুল্যমানতা। আপনাদের মেজাজ বা মুড খুব দ্রুত পরিবর্তিত হয়। এই কারণে আপনাদের মধ্যে মানসিক ভারসাম্য ঠিক থাকে না, ফলে মুড খুব দ্রুত সুইং করে। এই ভালো তো এই আবার বিষণ্ণ। আপনাদের অষ্টম দুর্বলতা হলো সীমানা নির্ধারণে ব্যর্থতা। আপনারা না বলতে পারেন না, আর এই কারণে অন্যরা আপনাদের আবেগ এবং সময়ের অপব্যবহার করে নেয়। পরবর্তী দুর্বলতা হলো হতাশা আর অবসাদ। জগতের অন্যায় ও নিষ্ঠুরতা দেখে আপনারা দ্রুত হতাশে পড়েন, যা দীর্ঘমেয়াদী অবসাদের দিকে আপনাদেরকে ঠেলে দেয়। এই জন্য জগতের অন্যায় আর নিষ্ঠুরতাকে আপনারা নিরপেক্ষভাবে যদি দেখতে পারেন তাহলে ভালো থাকতে পারবেন। আপনারা সব কিছুকে ব্যক্তিগতভাবে নিয়ে ফেলেন। সর্বশেষ দুর্বলতা হলো পরনির্ভরশীলতা। আত্মবিশ্বাসের অভাবে আপনারা প্রায়ই নিজের শক্তির চেয়ে অন্যের মতামত বা সমর্থনের উপর বেশি নির্ভর করে ফেলেন। এখন আমরা এই যে নিজের শক্তিমত্তা দুর্বলতা জানলাম, সেই বিষয় নিয়ে সর্বশেষ কিছু কথা শুনব। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের জীবন মূলত বস্তু বনাম আধ্যাত্মিকতা, আবার আবেগ বনাম বুদ্ধিও বলা চলে। এ হচ্ছে এক চিরন্তন যুদ্ধ। আপনার রাশি মীন, অর্থাৎ জল রাশি, এবং বৃহস্পতির প্রভাব তো আছেই। এটি হওয়ার কারণে আপনার মধ্যে রয়েছে সাগরের মতো গভীর আবেগ ও জ্ঞান। আবার নক্ষত্র বুধের হওয়ার কারণে তীক্ষ্ণ বুদ্ধিও আছে। তার মানে জল আর বুধের এই সংমিশ্রণ, মানে পৃথিবীর প্রতীক যা, তার সংমিশ্রণ অনেক সময় আপনার ভিতরে অস্থিরতা তৈরি করে দেয়। আপনি আধ্যাত্মিক আবার সৃজনশীল। আপনি যখন আধ্যাত্মিক বা সৃজনশীল কাজে যুক্ত থাকবেন তখন আপনার ভিতরে দেখবেন যে আপনার ভিতরে সেরা রূপটিই প্রকাশ পাচ্ছে। কিন্তু যখনই আপনাকে কেউ কঠোর কর্পোরেট দুনিয়া বা বাস্তববাদী আর্থিক হিসাব নিকাশের মুখোমুখি ঠেলে দিবে, তখনই দেখবেন আপনি খেই হারিয়ে ফেলেছেন। আপনার সবচেয়ে বড় শত্রু হলো আপনার নিজের তৈরি অলীক জগৎ, যা আপনাকে বাস্তব কর্মক্ষেত্র থেকে দূরে সরিয়ে রাখে। এই জন্য আপনি পরামর্শ ও প্রতিকার হিসেবে কিছু কথা মনে রাখতে পারেন, বা যা বাস্তব জীবনে প্রয়োগ করলে আপনি উপকৃত হবেন। যেমন বাস্তবমুখী হওয়া। প্রতিদিন অন্তত কিছু সময় বাস্তব পরিস্থিতি ও লজিক দিয়ে চিন্তা করবেন। আধ্যাত্মিকতা ভালো, তবে মনে রাখবেন পৃথিবীতে বেঁচে থাকার জন্য জাগতিক নিয়মেরও প্রয়োজন আছে। না বলতে জানতে হবে। নিজের মানসিক শান্তি ও সময়ের মূল্য দিতে শিখতে হবে। কেউ অন্যায় আবদার করলে ভদ্রভাবে কিন্তু দৃঢ়তার সাথে না বলতে জানতে হবে। এরপরে আর্থিক শৃঙ্খলাও আনতে হবে। আয়ের চেয়ে ব্যয়ের হিসাব রাখার জন্য একটা ডায়েরি মেনটেন করতে পারেন, অথবা কোনো অ্যাপ ব্যবহার করতে পারেন। আমি যেরকম ক্যাশবুক অ্যাপ ব্যবহার করি। আপনারা আবেগের বশে কাউকে কখনো বড় অঙ্কের টাকা ধার দিবেন না। আপনারা সিদ্ধান্ত নেওয়ার গতিটাও বাড়াতে পারেন। যে কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা, ওভার থিঙ্কিং বন্ধ করেন। জীবনের সিদ্ধান্তগুলো নেওয়ার সময়
হৃদয়ের পাশাপাশি মগজ বা বুদ্ধির ব্যবহার করতে পারেন। আপনারা গ্রাউন্ডিং এক্সারসাইজও করতে পারেন। যেহেতু আপনার মন বাতাসে বা কল্পনায় ভাসতে পছন্দ করে, তাই মাটিতে খালি পায়ে হাঁটতে পারেন, বাগান করতে পারেন, নিয়মিত যোগ ব্যায়াম করতে পারেন। এর মাধ্যমে আপনি নিজেকে প্রকৃতির সাথে যুক্ত রাখতে পারবেন। আপনি মনস্তাত্ত্বিক দেওয়াল তৈরি করতে পারেন, অর্থাৎ আশেপাশের মানুষের নেতিবাচক শক্তি বা দুঃখ যাতে আপনি নিজের মানসিক শান্তি নষ্ট করে ফেলেন, সেগুলো যাতে আপনার চারিপাশে এক অদৃশ্য মানসিক যে দেয়াল আছে সেটি ভেদ না করতে পারে। আপনি সহানুভূতি অবশ্যই দেখাবেন, কিন্তু অন্যের কষ্ট নিজের ঘাড়ে নিয়ে নেবেন না। আপনি চাইলে নিয়মিত ধ্যান করতে পারেন। মেডিটেশনের মাধ্যমে আপনি মানসিক দোদুল্যমানতা এবং অবসাদ এই দুটোই দূর করতে পারবেন। প্রতিদিন সকালে 15 থেকে 20 মিনিট মেডিটেশন করতে পারেন। শুধু সকালেই করতে পারবেন না, যদি আপনি সকালে না পারেন, রাতে ঘুমানোর আগে পারেন তো হবে। আবার যদি দিনের মধ্যে কখনো খুব হতাশ লাগে তখনও করতে পারেন। এতে বুধ বৃহস্পতি 2 গ্রহেরই সুপ্রভাব পাবেন। এতক্ষণ আপনারা রেবতী নক্ষত্র মীন রাশির শক্তিমত্তা দুর্বলতা শুনলেন এবং সেই সাথে জানলেন বিশেষ কিছু পরামর্শ সম্পর্কে। তো ভিডিও কেমন লাগলো আপনারা আপনাদের মতামত জানিয়ে কমেন্ট করবেন। এই ভিডিওর ভিউ যদি 5000 ক্রস করে যায়, আমি আপনাদেরকে আরও একটা বেসিক ভিডিও দেব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।